দর্শক, আপনারা জানেন ২৬-২৭ অর্থ বছরে যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আছি সাভারের আমিনবাজার এলাকায়। সবচেয়ে বড় ফেমাস একটি কাঁচা বাজার, যেখানে দৈনন্দিন প্রতিদিনের যে কাঁচামাল বিক্রি হয়। আজকে সেখান থেকে কাঁচামাল ব্যবসায়ীদের কাছ থেকে জানবো যে আসলে পণ্যের দাম কতটুকু কমছে। সাথে আছি আমি মুশফিকুর রহমান, ডেইলি ইস্যু, ঢাকা। মোটামুটি এখন স্বাভাবিক আছে, সবাই খাইতে পারছে, গরিব বড়লোক সবাই খাইতে পারতেছে। আপনার ব্রয়লার কেনার বৃদ্ধি পেয়েছে 30 টাকা, কেনাতে কমই ছিল ভাই, এই সপ্তাহে একটু বাড়তি। দাম বেশি হলো টমেটো, তারপর শসা, মরিচ এবং দালচিনি আছে, সাজনা, গাজর, এগুলির দামটা একটু বেশি আছে। কাঁচা চাল কিছুদিন 4-5 দিন আগে আমরা বিক্রি করছিলাম আপনার 80 টাকা, এখন বর্তমানে এক পা 30-25 বিক্রি করতেছে, হালকা একটু বাড়ছে দামটা। এই আমদানি কম, একটু বর্ষাকাল তো, তার জন্য এই ডাল সিজন একটু বেশি থাকে দাম। বেগুন আজকে বলতে এখন একটু দাম, বেগুনের দামটা একটু বেশি বর্তমানে। এখন খুচরা আমরা 60 টাকা বিক্রি করতেছি, একটু হালকা একটু কম ছিল, 50 টাকা বিক্রি করতাম, এখন একটু 10 টাকা বাড়ছে। কারণ যে যাতায়াত, এই যে আসা যাওয়ার একটু ক্রাইসিস আছে, মাল আমদানি কম, তার জন্য একটু বাড়ে। শসা আপনার, শসার দামটা একটু বেশি। আমরা গত সপ্তাহে আমরা বিক্রি করছিল আপনার এই শসা, এটা তো দেশি, এটা আমরা বিক্রি করতেছি 100-120। আর এই যে একটু উত্তরবঙ্গের যেটা চুয়াডাঙ্গাটা, যেটা এটা বিক্রি করতেছি 60-70। এখন ডাল সিজন, এখন বর্তমানে শসার দাম একটু বাড়ছে। আর ওই যে আপনার মুকাম সরে যাচ্ছে, বর্ষাকাল তো, চতুর্দিকটা একটু পানি টানির কারণে উস্তার দামটা একটু কম আছে। এখন বর্তমানে 40-30 বিক্রি হচ্ছে, যে আমদানি ভালো। বরবটির দামও কম, 40 টাকা বিক্রি হচ্ছে, 40-35 এরকম বিক্রি হচ্ছে। খরচ আপনার একটু বেশি ছিল, একটু বেশি একটু আমদানি হচ্ছে তো, তার একটু কম। আলু এখন বর্তমানে আমরা 30 টাকা বিক্রি করতেছি খুচরা। আলুর দামটা স্টোর তো, স্টোর আলুটা একটু দাম বেশি, আর যেটা আমরা স্টোর ছাড়া লোকাল, ওটা একটু দাম কম, 25 বিক্রি করে, ওটা পার ভিতরে মালটা একটু ভালো। আমরা এখন বর্তমানে মিরপুর আড়ত থেকে আনি। কাঁচা সবজি এক জায়গায় আসে, গেন্ডা থেকে আসে, কিছু কারণ বাজার থেকে, আবার কিছু আসে আপনার সিঙ্গেল থেকে। আসি 4-5 জন আছি তো, যে এক একজন এক এক মোকামে যাই, এক মাল এক এক জায়গা থেকে। আমরা এখন বর্তমানে গত সপ্তাহে আমরা বিক্রি করছি 30, তবে এই সপ্তাহে বিক্রি করতেছি 40-35, একটু দাম বেশি। বর্ষাকাল তো, এই আপনার ছাড়ে পাড়ে যে পানি উঠে যায়, এটা আমরা যারা স্টক রাখছে একটু ধরে বিক্রি করতেছি। পুঁই শাক বর্তমানে ভাইয়া একটু মোটামুটি সস্তা আছে, 30 টাকা আড়ি, পরিমাণ 2 কেজি আছে, সর্বনিম্ন 2 কেজি, উপরে বেশিও কমও। আবার কিছু যেটা ছোট, এটা একটু দাম কম বিক্রি করি। ভাই আপনার যেটা বাসেট নিব, এটা বিক্রি করতেছি আপনার 20-15, আর কিছু আছে আপনার বাসেট ছাড়া, ওটা আপনার কেজি বিক্রি হচ্ছে 20-25। লাউ এখন বর্তমানে বিক্রি হচ্ছে হলো 50 থেকে 60। এখন একটু বর্তমানে ডাল সিজন, তাহলে লাউর সিজন হলো শীতে, এখন ডাল সিজন তো, তার জন্য একটু দাম বেশি। আজকে হলো এখন বর্তমানে আমরা বিক্রি হচ্ছে 40-30, এটা মোটামুটি স্বাভাবিক আছে। বাজার নিয়ন্ত্রণের ভিতরে আছে, তেমন কোনো বাড়ে নেই। যেমন নিত্য নতুন আলু পেঁয়াজ লাগে, ওই জিনিসটা একটু বাড়তি থাকে, মানুষের খারাপ লাগে, কিন্তু এটি নিয়ন্ত্রণের ভিতরে আছে। 30, পেঁয়াজ আছে 40, আবার এই করজ পেঁয়াজটা আছে 30 টাকা, ওটা নিয়ন্ত্রণের ভিতরে আছে। চাহিদা আছে, কেনা শান্তি পাচ্ছে এখন। সরকার আপনার যদি কৃষকের মানে সব কিছু, কৃষকের সার, এই যে যার যার প্রয়োজন লাগে, ওরা যদি একটু মান কমাই দেয়, তাহলে আমরা কম খাইতে পারবো, কম বিক্রি করতে পারবো, কম আনতে পারবো। বর্তমান কিছু জিনিস লাভবান আছে, আবার কিছু জিনিস লস হয়েছে। সরকার ওদের পারলে, সরকার যদি পদক্ষেপ নেয় যে ওই ওরা একটু যে সব কিছু জিনিস সস্তা করে দিব, কৃষকের লাভবান, আমরা লাভবান, আমরা কম আনতে পারবো, কিছু কম দিতে পারবো, সস্তা আমরা বিক্রি করতে পারবো, ওরা একটু দাম কমায় আমরা দিব, সবাই পাবলিক সস্তা খাইতে পারবো। এখন 90-80 ব্রয়লার। কালার বাট আপনার হলো 320-300, আর সোনালি অরিজিনালটা হলো আপনার 350 টাকা। সোনালি হাইব্রিড সোনালি, অরিজিনাল ক্লাসিক সোনালিটা নাই এখন। হাঁস 550-450 এর মধ্যেই, সবটা কম ছিল। সব মুরগি সোনালি আর একই, ঠিকই আছে। এটা যেটা বলছে যে কমানোর জন্য আরো বৃদ্ধি পেয়েছে, কমে নাই। কমাতে হলে সরকারকে ডিলার ধরতে হবে। বড় বড় কোম্পানি, যেমন ফ্রেশ কোম্পানি আছে, বসুন্ধরা কোম্পানি, বড় বড় কোম্পানিকে আটকে হবে আগে, কারণ তারাই উঠানামা করে বাজার। আপনার ছোটোখাটো খামারি যারা, তারা মরে যেতেছে, তারা পায় না। এটা যারা বড় বড়, যে বসুন্ধরা বললাম, বসুন্ধরা, আকিস, যা ফ্রেশ, এই বড় বড় কোম্পানিটা ঠিকই পায়। যারা ছোটোখাটো খামার আছে, তারা মারা যায়, কারণ হঠাৎ দাম কমায় দেয়, তারা শেষ।
টাকা আগ্রহ কমে যায় বেচা কিনির। এটা বড় সিন্ডিকেট হলো বড় বড় কোম্পানিদের জন্য। আগে ডিলারদের ধরতে হবে, বড় বড় ডিলারদের, বড় বড় কোম্পানিদের আটকাতে হবে। ছোটখাটো খামারি যারা তারা লাভবান না, আপনার যারা বড় বড় কোম্পানি তারাই লাভবান। কারণ বড় বড় কোম্পানিটা ছোটদের খামারিদের সহায় দেয়, দাম কমায়, দু একদিন দাম কমাইলে। আর ওদের তো বড় বড় খামার, ওদের মাল থাকেই। এটা ভাই কেজি 800 ভাই, এটাও 800, এইটা কেজি ভাই 600 টাকা, এইটা ভাই 400, এটা 400। রুই কাতল ভাই 400 আছে, 350 আছে ভাই। আর ওদের মাছ নেই ভাই, এই কারণে 50 টাকা 20 টাকা আর কি বাড়তি। এখন ভাই আনসিজন, এই জন্য। এই কারণ হচ্ছে ভাই এখন ভাই মাছে চাহিদা কম ভাই, এই জন্য আপনার দামটা একটু বাড়তি। চাহিদা ভাই বেশি ভাই, এই কারণে ভাই দামটা একটু বাড়তি। মাছ ভাই কারণ বাজার থেকে আনে ভাই, ডিপনগর থেকে আনে। প্রতিদিন একটা ভাই প্রতিদিন বিক্রি হয় আইনে। এখন ভাই সরকার যদি একটু দাম কমাইতে পারে তাহলে আমরাও একটু বেশি করে আইনে বিক্রি করতে পারি ভাই। সরকার যদি একটু কমানোর আবেদন করে তাহলে ভাই আমরা শান্ত মতন বেচতে পারবো। তো আমদানি হইব ভাই এত কম ভাই। মাছের সিজন ভাই শীতের সিজন ভাই, না ভাই কোনো সিন্ডিকেট নাই ভাই। মাছটি আসে ভাই আমরা কারণ বাজার থেকে আনি, কোথা থেকে আসে তা তো বলতে পারলাম না।